আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন জার্মান ইন বাংলা চ্যানেলে। আজকে আমরা নির্জভেক নয় আইনসের ক্যাপিটাল আক্ট ফিট উন গ্যাজুন্টের পার্ট 2 নিয়ে আলোচনা করব। জার্মানিতে ডাক্তার দেখাতে গেলে কি বলবেন, অথবা শরীরের কোন অংশে ব্যথা আছে বা কোন অংশে ব্যথা হলে কিভাবে জার্মান ভাষায় প্রকাশ করবেন, আজকের ক্লাসে তা আমরা শিখব। সো এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, প্রতিদিনের জীবনযাপনে আমাদের খুবই কাজে লাগবে। হাসপাতালে ব্যবহৃত ডাক্তারের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে আপনার অসুস্থতা সম্পর্কে ডাক্তারকে বলবেন, এভরিথিং আজকে এই নির্জবেক নয়ের ক্যাপিটাল আখটের পার্ট 2 থেকে আমরা শিখে নেব। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে আমি এখানে পেজ নাম্বার 94 থেকে 97 সব কিছু বাংলায় ট্রান্সলেশন করে দেব অ্যান্ড বুঝিয়ে দেব বইয়ের। সো আপনারা 94 পেজটা বের করেন। উপরে দেখেন কিছু হেডিংস আছে, শিরোনাম দেওয়া আছে। কি বলেছে এখানে? আনভাইজুঙ্গেন ভিদার গেবেন মানে হচ্ছে নির্দেশনা পুনরাবৃত্তি করা। গেসপ্রাখে বাইম আর্স ফোরেন ডাক্তারের সাথে কথোপকথন করা। সো হাসপাতালে আপনারা ডাক্তারের সাথে কিভাবে আপনার অসুস্থতা সম্পর্কে বলবেন অ্যান্ড কিভাবে সব কিছু ট্রিটমেন্ট নেবেন, এই সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে খুবই ভালোভাবে জানতে পারবো। ডিয়ার আনফল মানে দুর্ঘটনা। আচ্ছা, অনুশীলনীর 8-এর এ কি বলেছে? জেহেনজি দি ফটোস আন অর্ডেনেনজি দি জার্সিসো বলছে ছবিগুলো দেখুন, বাক্যগুলো মেলান। কিছু পিকচার দেওয়া আছে আপনাদের, দেখেন, এবং কোন পিকচারের সাথে কোন সেন্টেন্সগুলো যাচ্ছে সেটা আপনাদের মিলাতে বলেছে। আচ্ছা, Frau Pohn bekommt ein Rezept für eine Salbe. ফ্রাউ পোন মলমের জন্য একটি প্রেসক্রিপশন পাচ্ছেন। ওকে, ফ্রাউ পোন হাটে আইনেন আনফল মানে ফ্রাউ পোনের একটি দুর্ঘটনা ঘটেছিল। ইয়ার খাইনে ইস্ট ফেরলেটস্ট বলেছে যে তার হাঁটুতে আঘাত লেগেছে। ফ্রাউ ডক্টর ক্লিমকে মাখট আইনেন ফেয়ারবান্ট বলেছে ডাক্তার ক্লিমকে একটি ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন। সো এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে, কোন পিকচারের সাথে কোনটা মেলে সেটা আপনারা মিলিয়ে নেবেন। তারপর অনুশীলনী 8-এর বিতে কি বলেছে? অর্ডেনেনজি অর্ডেনেনজি ডাস গেসপ্রাখ মানে কথোপকথনটি সাজান। হরেনজি দান und কন্ট্রোলিয়ারেন জি বলেছে তারপর শুনুন এবং পরীক্ষা করুন। এটা হচ্ছে একটা লিসেনিং পার্ট, আপনাদের শুনতে বলেছে এবং কথোপকথনটি ক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে একটার পর একটা কি বলছে, প্রথমে কি বলছে দেন তারপরে সেন্টেন্সটা কি বলছে, এটা আপনাদের লিসেনিং শুনে তারপর এখানে মেলাতে বলেছে। সো আপনারা লিসেনিং শুনবেন। আমি অলরেডি আমার একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, লিসেনিং কোথা থেকে শুনবেন এটা দেখে নেবেন অ্যান্ড বই প্র্যাকটিস করবেন। কথোপকথনের বাক্যগুলো কি? Was ist los, Frau Pohn? কি হয়েছে ফ্রাউ পোন? Ich hatte einen Unfall mit dem Fahrrad. Mein keine tut weh. আমার সাইকেল নিয়ে একটি দুর্ঘটনা ঘটেছিল, আমার হাঁটুতে ব্যথা করছে। ওকে, legen Sie sich dahin bitte. টুট ডাস্টবে হচ্ছে দয়া করে ওখানে শুয়ে পড়ুন। এখানে কি ব্যথা আছে? ধরে বলতেছে যে ইয়া আইন বিসেন, হ্যাঁ কিছুটা। ইসমোস দেবুন্ডে জাউভার মাখেন বলছে আমাকে ক্ষতটি পরিষ্কার করতে হবে। দান তারপর মাখে ইস আইনেন ফেয়ারব্যান্ড তারপর কি আমি ব্যান্ডেজ করে দেব। ভান মুস ইস দেন ফেয়ারব্যান্ড বেখলেসেন বলেছে আমাকে কখন ব্যান্ডেজটি পরিবর্তন করতে হবে। ইমার মানে প্রত্যেক দিন, ইমার মর্গেন প্রত্যেক দিন সকালে, উন্ট আবেন্স প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় ব্যান্ডেজটি পরিবর্তন করতে হবে। বেবেগেন্সি ডাস বাইন নোর ভ্যানিশ বলেছে পাটি খুব কম নাড়াচাড়া করবেন। ইস গ্লেভে ইহেনেন আউখ আইন রেজেফট ফুয়ার আইনে জালবে বলেছে আমি আপনাকে একটি মলমের প্রেসক্রিপশনও দিয়ে দিচ্ছি। দান গে ইস গ্লাইস সুয়ার অ্যাপোথেকে und hole die Salbe তারপর কি বলেছে আমি তাহলে আমি এখনই ফার্মেসি থেকে মলমটি নিয়ে আসি। muss ich noch einmal zur Kontrolle kommen আমাকে কি আবার চেক আপের জন্য আসতে হবে, এটা বলছে রুগীটা বলছে। দেন ডাক্তার কি বলছে? নাই না,
আবের বাই প্রবলেমেন কমেন জিবিটি গ্লাইশ বলেছে যে তবে কিছু সমস্যা হলে দয়া করে সাথে সাথে চলে আসবেন। Auf Wiedersehen und gute Besserung বলেছে যে আবার দেখা হবে, দ্রুত সুস্থ হয়ে উঠুন। Vielen Dank, Auf Wiedersehen, আপনাকেও ধন্যবাদ, আবার দেখা হবে। সো এই যে কথোপকথনটা দিয়ে দিয়েছে এখানে, আপনারা এটা ভালো করে পড়বেন। অ্যান্ড আপনি আপনার যদি কোথাও ব্যথা থাকে অ্যান্ড কীভাবে আপনি ডাক্তারকে বলতে পারেন অ্যান্ড তার আনসারে কি বলতে পারে, সুন্দর একটা কনভারসেশন এখানে দিয়ে দিয়েছে, আপনারা পড়বেন। অ্যান্ড কোনটার পর কোনটা বলছে এটা লিসেনিং পার্ট, আমি এখানে আনসারটা দিয়ে দিয়েছি, তো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, তারপরে কি অনুশীলনী 8-এর সিতে কি বলেছে, nach dem Arztbesuch মানে ডাক্তারের কাছ থেকে ফেরার পর ফ্রাউ পন berichtet, ফ্রাউ পন বর্ণনা করেছেন was ist richtig মানে কোনটি সঠিক, ক্রয়েসেন জি আন। আচ্ছা, ফ্রাউ পন যখন ডাক্তারের কাছ থেকে ফিরে আসে এবং তার কিছু একটা আবার একটা কনভারসেশন ছিল, অ্যান্ড কোনটা সঠিক মানে একটা সঠিক সেন্টেন্সও আছে অ্যান্ড ভুল সেন্টেন্সও আছে, এটাও একটা লিসেনিং পার্ট। আপনাদের শুনে বলতে হবে যে কোন সেন্টেন্সটা ঠিক বলছে, অ্যান্ড সেটাতে সঠিক উত্তরের সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে। আচ্ছা, ইস জল এদেন মর্গেন দেন ফেরবেডেন ভিলসেন বলেছে কি আমার প্রতিদিন সকালে ব্যান্ডেজ পরিবর্তন করা উচিত, এটা তো না, আমরা কি বললাম, ডাক্তার বলেছে যে প্রতিদিন সকালে এবং এই যে দেখেন বিকেলে, প্রতিদিন সকালে এবং বিকেলে আমাদের কি ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে, এখানে দিয়ে দিয়েছে যে কোথায় যেন বললাম, এই যে ইমার মর্গেন্স উন্ড আবেন্স বলেছে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ব্যান্ডেজটা কি পরিবর্তন করতে হবে। সো এটা কি ঠিক বলে নাই কিন্তু। দেন এটা কি ইস জল ফিল স্লাফেন, আমার অনেক ঘুমানো উচিত, এটা কি বলেছে ডাক্তার, অনেক ঘুমের কথা বলেছে না, রেস্টের কথা বলেছে। সো বলেছে যে আপনি কি রেস্ট নেবেন। সো এটাও কি ক্রস, ইস জল ডাস বাইন নোর ভ্যানিশ বেবেগেন বলেছে আমার পা খুব কম নড়াচড়া করা উচিত, হ্যাঁ এটা কিন্তু বলেছে, এটা কিন্তু সঠিক বলেছে যে আপনি যত কম সরি বলেছে যে খুব কম পাটা নাড়াচাড়া করবেন। তারপর 4 নাম্বার কি ইস জল বাই প্রবলেমেন জোফার্ট কমেন, কোনো সমস্যা হলে আমার সাথে সাথে আসা উচিত, হ্যাঁ এটাও কিন্তু বলেছে যে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি সাথে সাথে চলে আসবেন, এটাও কিন্তু সঠিক বলেছে। ইস জল ফিল টি ড্রিঙ্কেন, আমার প্রচুর চা পান করা উচিত, এটা কিন্তু বলে নাই ডাক্তার। সো এটা কি ক্রস। আচ্ছা, কিছু একটা বক্স আছে এখানে, আউটুস ওয়া আ, সো এখানে ব্যথার অনুভূতি প্রকাশ করতে আমরা এই মানে বলি না যে এখানে ব্যথা করছে মানে এটাই বলেছে এখানে। আচ্ছা, অনুশীলনী 9-এর কি বলেছে, ইসবিন জুক্রাঙ্ক, আমি অনেক অসুস্থ, আর বাইটেন জি সুসাইড, দুজনে মিলে কাজ করুন। বাজাক্ট দি ফ্রাউ, মহিলাটি কি বলছে, বাজাক্ট ডিয়ার মান, এবং পুরুষটি কি বলছে। আচ্ছা, ব্রড কাউফেন, পাউরুটি কেনা। অফিস্টেহেন, উঠে দাঁড়ানো। ডাস মিডটা গেসেন কোহেন, দুপুরে খাবার রান্না করা। টিকিন্ডার আবহোলেন, বাচ্চাদের নিয়ে আসা। ডাইনিমোটার আনরুফেন, তোমার মাকে কল করা। ডাস আউটো ভ্যানিশ, গাড়ি ধোয়া। কাউ বিট ব্রড, দয়া করে পাউরুটি কেন। ওকে, পাউরুটি কিনতে বলেছে, কাউ বিটে বিটে ব্রড। আচ্ছা, ডান পাশের একদম পুরুষটি কি বলেছে, সো হাউজে ব্লাইবেন, বাড়িতে থাকা। ফিল স্লাফেন, প্রচুর ঘুমানো। নিখট আউটো ফারেন, গাড়ি না চালানো। নিখট আর বাইটেন, কাজ না করা। ডেন আর্ম নিখট বেবেগেন, হাত না নাড়ানো। নিখট জু ফিল স্প্রেখেন, বেশি কথা না বলা। এসো জুল সো হাউজে ব্লাইবেন, আমার বাড়িতে থাকা উচিত। সো এখানে কিছু ভার্বের লিস্ট দেওয়া আছে, একটা সেন্টেন্সের লিস্ট দেওয়া আছে। সো আপনাদের দুজনে মিলে কাজ করতে বলছে, মহিলাটি কি বলছে এবং পুরুষগুলো কি বলছে, এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করতে বলেছে। সো আপনি পাউরুটি কেনা, এটা দিয়ে আপনি কি সেন্টেন্স মেক করতে পারেন, সকালে ঘুম থেকে ওঠা, আপনি কিভাবে বলতে পারেন যে আমার সকালে ঘুম থেকে ওঠা উচিত, তারপর কি আমার কিছু এক্সারসাইজ করা উচিত। জার্মানিতে আপনারা কিভাবে বলবেন এটাই কি প্র্যাকটিস করতে বলেছে এখানে।
আচ্ছা, পেজ নাম্বার 95-এ চলে যান। উপরে হেডিংস দেখেন, বাইম আর্টস মানে ডাক্তারের কাছে বা ডাক্তারের চেম্বারে গিয়ে আপনারা কিভাবে জার্মানিতে খুব সহজে তাদের সাথে কথা বলবেন, আপনার ব্যথা সম্পর্কে বলবেন বা কি হয়েছে সব কিছু বলতে পারেন। অনুশীলনী 10-এর এতে কি বলেছে, বেয়ার জাক্ট বাস কে কি বলছে, অর্ডেনেন জি দি আউ জাগেন সো বলেছে বাক্যগুলো মেলান। কি বলছে একজনে, ich bin total erkältet und krank, আমার খুব ঠান্ডা লেগেছে এবং আমি অসুস্থ। 2 নাম্বার সেন্টেন্স কি, ich kann den Arm nicht bewegen, আমি হাত নাড়াতে পারছি না। mein Arm tut sehr weh, আমার হাতে খুব ব্যথা করছে। mir ist so schlecht, আমার খুব খারাপ অথবা আমার বমি বমি লাগছে। ich habe Bauchschmerzen, ব্লাউকশ্রেমশেন বলেছে যে আমার পেট ব্যথা করছে। Ich muss immer husten und habe Fieber, আমার কাশি হচ্ছে এবং জ্বর আছে। সো এই যে এখানে 6টা রোগের কথা বলেছে, আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের এই যে কোনো একটা যদি হয় তাহলে আপনারা ডাক্তারের কাছে এভাবে বলতে পারেন যে আমার এটা হয়েছে, আমার কাশি হচ্ছে, আমি হাত নাড়াতে পারছি না, আমার হাতে ব্যথা, বুকে ব্যথা। সো এইভাবে ডাক্তারের কাছে ফার্স্টে বলতে পারেন। অনুশীলনী 10-এর বিতে কি বলেছে, বাস মুসেন দিয়ে প্যাচিয়েন্ট টু বলছে রোগীদের কি করতে হবে, বাস টুরফেন জেনিখট টুন এবং তারা কি করতে পারবেন এবং পারবেন না, লেজেন জি দিয়ে আউজাগেন উন্ড হোরেন জি দিগেশ প্রাখে বলেছে যে বাক্যগুলো পড়ুন এবং কথোপকথনগুলো শুনুন। দেন অর্ডেনেন জি দি আউজাগেন দেন বিল্ডেন ইন সেন আসো বলেছে যে তারপর 10-এর এর ছবির সাথে বাক্যগুলো মেলান। আচ্ছা, প্রত্যেকের কি এখানে 6টা রোগের কথা বলেছেন, ডাক্তার তার উত্তরে তাদেরকে কি বলেছে, কি করতে বলেছে এবং কি করতে বলে নাই সেটা দেখে তারপর মিলাতে বলেছে। আচ্ছা, কি বলেছে, এসএনজি heute nichts, আজ কিছুই খাবেন না এটা বলেছে। জি মুসেন ইনস ক্রাঙ্কেনহাউস গেহেন, আপনাকে হাসপাতালে যেতে হবে। রাউখেন জি নিখট, ধূমপান করবেন না। দেন দেন হাউস্টেনজাফট মুজেন জি আভেন্ট নিহেমেন, কাশির সিরাপটি আপনাকে সন্ধ্যায় খেতে অথবা নিতে হবে। জি ডোরফেন ক্রোর্স দোরশেন ডাসগেট, আপনি অল্প সময়ের জন্য গোসল করতে পারেন, তাতে সমস্যা নেই। 6 নাম্বার কি বলেছে, জি ডোরফেন ফিল ট্রিঙ্কেন টে ইজ গুড, আপনি প্রচুর তরল অথবা পানি পান করেন, চা খুব ভালো। mit Fieber-Dürfen Sie nicht baden oder Ihre Haare waschen বলেছে যে জ্বর নিয়ে আপনি গোসল করতে বা চুল ধুতে পারবেন না। nehmen Sie zweimal täglich eine Tablette gegen die Schmerzen বলেছে ব্যথার জন্য দিনে 2বার একটি করে ট্যাবলেট খাবেন। Sie dürfen nicht arbeiten, আপনি কাজ করতে পারবেন না। bleiben Sie zu Hause, বাড়িতে থাকুন। আচ্ছা, সো এই কথোপকথনটি আপনারা পড়বেন খুব ভালোভাবে। তারা কি করছে, যে পিকচার দেওয়া আছে অ্যান্ড তারা কি করতে না বলেছে ডাক্তার সেটার সাথে এটা মিলাবেন আপনারা। সো একটা বক্স আছে, মোজেন নিখট ডুরফেন ডুরফেন, কিছু ভার্ব দেওয়া আছে এখানে। মোজেন মানে কি, অবশ্যই করতে হবে, মানে ইউ মাস্ট ডু ইট, তোমার এই কাজটা অবশ্যই করতে হবে। অ্যান্ড নিখ ডুরফেন নিষেধ করা, যে কাজটা করা যাবে না। ডোরফেন মানে কি, হ্যাঁ এটা করবেন, আপনি কি রাতে 8 ঘন্টা ঘুমাবেন কিন্তু সকালে উঠে যাবেন, মানে এই কাজটা করবেন অ্যান্ড এই কাজটা করা যাবে না, অ্যান্ড অবশ্যই কিন্তু ওষুধ খেতে হবে। সো এটার জার্মানিতে কীভাবে সহজে বলতে পারি, মোজেন মানে অবশ্যই করতে হবে, নিক্ট ডোরফেন মানে করা যাবে না, ডোরফেন মানে অনুমতি দিয়েছে যে এটা করতে পারবেন আপনারা। যে মোজেন ইম বেড ব্লাইবেন, আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে, মানে এটা কি, মানে অবশ্যই আপনাকে এটা করতে হবে। জি ডোরফেন নিখট বাদেন, বাদেন ইস্ট ফেরবোটেন বলেছে আপনি কুশল করতে পারবেন না, কুশল করা নিষেধ। সো এভাবে বলতে পারেন, জি ডোরফেন নিখট বাদেন, বাদেন ইস্ট ফেরবোটেন, একটা কি যেটা অনুমতি দিয়েছে, যেটা করতে পারবেন। জি ডোরফেন ডোশেন, আপনি হচ্ছে গোসল করতে পারবেন। দোশেন ইস্ট এরলাউড, হ্যাঁ শাওয়ার নেওয়া কি অনুমতি আছে আপনার। আচ্ছা, অনুশীলনী 10-এর সিতে কি বলেছে, ভেলসে আনভাইজুঙ্গেন গিফট ডিয়ার আর্টস বলছে ডাক্তার কি নির্দেশনাবলী দিচ্ছেন। schreiben Sie Ärzte mit Mosen oder nicht dürfen বলেছে যে
মুজেন অথবা নিকডোরফেন ব্যবহার করে বাক্য লিখুন। মানে বলেছে যে ডাক্তার কি নির্দেশনা দিচ্ছে এখানে, এটাকে অবশ্যই করতে হবে নাকি হচ্ছে নিষেধ দিয়েছে। আচ্ছা, ইউনাস সিনিয়র আল্ট হাট হাট হালস শিমারসেন। ওকে, ইউনাস 10 বছর, তার গলা ব্যথা। আচ্ছা, এটা দিয়ে বাক্য গঠন করেছে কি, ডু ড্রাফস্ট নিখট রাউস গেন, তুমি বাইরে যেতে পারবে না, এটাকে নিষেধ করেছে ডাক্তার। ডু মোস্ট থেট্রিঙ্কেল, তোমাকে চা পান করতে হবে। সো এইখানে কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছে যে কোনটা আপনাকে অবশ্যই করতে হবে অ্যান্ড কোনটা করতে হবে না। কিভাবে সেন্টেন্সগুলো তারা বলে, হেয়ার শফ হ্যাট রোক রোখেন শেমারসেন, বলেছে যে জনাব শেফের পিঠ বা কোমর ব্যথা। ফ্রাউ ফিশার হাট খপ শেমারসেন, ফ্রাউ ফিশারের মাথা ব্যথা। ওকে, সো কিছু গ্রামার বক্স আছে এখানে। ইস ডার্ফ মানে আমি অনুমতি পাই বা আমি এটা করতে পারবো। অনুমতি মানে ডোরফেন মানে কি এটা করতে পারবা, আর নিখ ডোরফেন মানে কি এটা করতে পারবা না। সো আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা কিভাবে এই ভার্বটাকে বলতে পারি যে আমি এটা করতে পারবো। ইস ডার্ফ মানে আমি অনুমতি পাই বা আমি করতে পারি। ডু ডার্ফস্ট, তুমি পারো। এরজিএস ডার্ফ, ভিয়া ডোরফেন, ইয়ার ডোরফট, আর জিজি ডোরফেন। ওকে, এটা মুখস্থ করে ফেলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট গ্রামার বক্সটা। অনুশীলনী 11-তে চলে যান, কি বলেছে এখানে, স্পেলেন জি সুসাইড ডিয়ালগ, দুজনে মিলে কথোপকথন অনুশীলন করুন। ঠাউসেন জি দান দি রোলেন, তারপর ভূমিকা পরিবর্তন করুন। জি হাভেন সাইড ড্রাই ট্রাগেন বাউক শেমারসেন, আপনার 3 দিন ধরে পেট ব্যথা করছে। জি হাভেন খফ und হাল শেমারসেন আবের খাইন ফিভার, আপনার মাথা ও গলা ব্যথা আছে কিন্তু জ্বর নেই। আচ্ছা, এটা নিয়ে আপনাদের একটা ডায়লগ তৈরি করতে বলেছে আপনার ফ্রেন্ডের সাথে। আজ ফর এক্সাম্পল আপনার 3 দিন ধরে পেট ব্যথা করছে, সো আপনি একজনকে ডাক্তার সাজাবেন অ্যান্ড হচ্ছে আপনি কিভাবে তাকে বলবেন ডাক্তারকে যে আমার 3 দিন ধরে এরকম ব্যথা করছে, সো আমি কিছু খেতে পারছি না বা এরকম বলে, দেন ডাক্তার হিসেবে আবার অপরজন আপনাকে কি বলতে পারে, কি কি পরামর্শ দিতে পারে and কি করা যাবে না, এটা আপনাদের একটা প্র্যাকটিস করতে বলেছে। আচ্ছা, এখানে কিছু কথোপকথন আছে এখানে। ভিগের স্যাস ইহিনেন, আপনি কেমন আছেন। সো একটা কনভারসেশন দেওয়া আছে ছোট, বোঝানোর জন্য যে ফার্স্টে আমরা ডাক্তারের কাছে গেলে কিভাবে শুরু হয় আর কি কথোপকথনটা, এটাই দিয়ে দিয়েছে। সো ভিগের স্যাস ইহিনেন আর ভাস্টুট ইয়ারে ভে, আপনি কেমন আছেন অথবা আপনার কোথায় ব্যথা করছে। হাবেন জি শিমারসেন, আপনার কি ব্যথা আছে। হাবেন জি ফিভার, আপনার কি জ্বর আছে। Ich schreibe, gebe Ihnen ein Rezept für Tabletten or eine Salbe. আচ্ছা, আমি আপনাকে ট্যাবলেটের অথবা মলমের জন্য একটি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। Nehmen Sie die Tabletten morgens abends, ট্যাবলেটগুলো সকাল অথবা সন্ধ্যায় খাবেন। Sie dürfen, আপনি, and nicht, আপনি এটা করবেন অথবা করতে পারবেন না। Sie müssen, মানে আপনাকে এটা অবশ্যই করতে হবে। এটা হচ্ছে ডাক্তারের একটা কথা। হ্যাঁ, ডাক্তার এভাবে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনার কি এখানে ব্যথা আছে, আপনি হচ্ছে কেমন আছেন, আপনার কি জ্বর আছে কি না, তারপর কি আপনার জ্বরের জন্য একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো সকাল সন্ধ্যায় খাবেন অ্যান্ড এটা করতে পারবেন করতে পারবেন না, এটা ডাক্তারের একটা কথোপকথন। অ্যান্ড রোগী, আপনি যদি হচ্ছে একজন পেশেন্ট হন, আপনি আনসারে কি বলতে পারেন, দেখেন ইস বিন ক্রাঙ্ক, আমি অসুস্থ। মিয়ার ইস্ট স্লাইট, আমার খারাপ লাগছে। মাইন খপ অর মাইন হালস মাইন টুট ভে, মানে আমার গলা মাথা হাত পা ব্যথা করছে। মাইনে ফিঙ্গার টুট ভে, আমার আঙ্গুলগুলো ব্যথা করছে। ইয়া ইস হ্যাবে খপ শিমারসেন অথবা হাল শিমারসেন বাউক শিমারসেন, মানে আপনার যেটা ব্যথা করছে আপনি সেটা ডাক্তারকে বলতে পারবেন। হ্যাঁ, আমার মাথা ব্যথা করছে বা গলা ব্যথা বা পেট ব্যথা করছে। বি লাঙ্গে মোস এস মিন বিট ইম বিট, সো হালজে ব্লাইবেন, আমাকে কতদিন বিছানা অথবা বাড়িতে থাকতে হবে। অথবা ডার্ফ ইস, আমার কি এটা করতে পারি অথবা আমি এটাকে করতে পারি না, বা আমাকে কি করতে হবে অবশ্যই। মোস আর ইস মানে কি অবশ্যই আমাকে করতে হবে। সো এখানে একটা ছোট কনভারসেশন আপনাকে দিয়ে দিয়েছে যে ডাক্তার আপনাকে যখন হসপিটালে যাবেন কি জিজ্ঞাসা করতে পারে অ্যান্ড আপনি আনসার হিসেবে কি বলতে পারেন, খুব সহজে এখানে বুঝিয়ে দিয়েছে। ওকে, আপনি পেজ নাম্বার 96-এ চলে যান, উপরে হেডিংসে কি বলা আছে, গ্যাজুন হাইটি গ্যাজুন হাইটপস ফেরেস্টেহেন উন্ড গেবেন, বলছে স্বাস্থ্য বিষয়ক টিপস এবং পরামর্শ বোঝা।
উনজেরে হাউস মেটেল, আমাদের ঘরোয়া প্রতিকার। আচ্ছা, মানে রোগীদেরকে কিভাবে টিপস দেওয়া হয় বা পরামর্শ দিতে পারে একজন ডাক্তার, এবং প্রতিকারটা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, 12 এতে কি বলেছে, বাস হিলফড কোনটি কাজ করে, বাস ফেরমোচেনজি আপনি কি অনুমান করছেন, অর্ডেনেনজি সু মেলান। আচ্ছা, ছবি এক পিকচার দেওয়া আছে তিনটা, ছবিগুলোর সাথে নিচে কি কি লেখা আছে দেখেন। সানশিমারসেন হাবেন, দাঁত ব্যথা হওয়া, নিখট স্লাফেন কোনেন, ঘুমাতে না পারা, স্নুফেন হাবেন মানে সর্দি বা ঠান্ডা লাগা। এই ঘরোয়া উপাদানগুলো কি দিয়েছে, হোনার জুপে মানে মুরগির স্যুপ, নীল নীলখেন মানে লবঙ্গ, মিটমেখ হনিস মধু দিয়ে দুধ। সো এখানে তিনটা রোগের কথা বলেছে অ্যান্ড তিনটা প্রতিকারের কথা বলেছে এখানে। সো কোনটার সাথে কোনটা হবে। সো প্রথমে কি আছে, দাঁতের ব্যথা হলে আমরা কি খাইতে পারি, দাঁতের ব্যথা হলে অবশ্যই আমরা লবঙ্গ খেতে পারি, লবঙ্গ আমাদের দাঁতের ব্যথাকে কমাতে সাহায্য করে। তারপর একটা কি, ঘুমাতে না পারা, রাতে যদি ঘুম না আসে তাহলে কি মধু দিয়ে দুধ খেতে পারি আমরা, ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে কি, সর্দি বা ঠান্ডা লাগলে আমরা কি মুরগির স্যুপ খেতে পারি, এটাই বলেছে। আচ্ছা, 12 বিতে কি বলেছে, লেজেন জি দি ফোরামস বাইট্রেগে উন্ড দি টিপস, বলেছে ফোরামের পোস্টগুলো এবং টিপসগুলো পড়ুন, বাস ফার্স্ট জুসুজামেন নোটেরিয়েনজি দি নামেন, কোনটির সাথে কোনটি মিলে নামগুলো লিখুন। আচ্ছা, ফোরামেট বা পোস্ট সমস্যাগুলো দেওয়া আছে, ওকে। কি বলেছে, ইসখান অফ নিখট আইনস্লাফেন, বলেছে আমি প্রায় ঘুমাতে পারি না, ইসপিন টোটাল মুডে আমি খুবই ক্লান্ত থাকি, আবের এস খেট নিখট কিন্তু ঘুম আসে না, হাট ইয়েমান্ট আইনেন টিপ, বলেছে যে আমি, কারো কাছে কি কোনো টিপস আছে, ইস উইল খাইনে স্লাফেন ট্যাবলেটের নেহেমেন, আমি কোনো ঘুমের ওষুধ খেতে চাই না। সো সমস্যাগুলো দেওয়া আছে যে আমার এটা হয়েছে, আমি ঘুমাতে পারছি না, সো আমাকে কিছু টিপস দিতে পারবেন, কিন্তু আমি ওষুধ খেতে চাই না। সো জার্মানিতে খুব সহজে আপনি আপনার সমস্যাগুলো কিভাবে বলতে পারেন দেখেন, এখানে থেকে প্র্যাকটিস করতে পারেন আপনারা। Ich kann oft nicht einschlafen. Ich bin total müde, aber es geht nicht. Hat jemand einen Tipp? Ich will keine Schlaftabletten nehmen. ওকে, 2 নাম্বার কি, মিমি ভিকি বলেছে, Ich bin so oft erkältet und habe immer Schnupfen, বলেছে যে আমার প্রায় ঠান্ডা লাগে এবং সব সময় সর্দি থাকে। Tee trinken, baden, Tabletten oder inhalieren, বলেছে যে চা খাওয়া, গোসল করা, ওষুধ খাওয়া বা ভাপ নেওয়া কোনো কিছুতেই কাজ হয় না, বাস গিফট আস নখ, আর কি উপায় আছে। আচ্ছা, তারপর কি, ইয়াক কি বলেছে, জ্যাকেট কি বলেছে, যে হিলফে ইস হাবে আইনে বিটে, বলেছে সাহায্য করুন, আমার একটি অনুরোধ আছে, ইসপিন ইম ওর লাউফ উন্ড হাবে স্যানশিমারসেন, বলেছে যে আমি ছুটিতে আছি এবং আমার দাঁত ব্যথা করছে, Ich möchte nicht immer Tabletten nehmen, যে আমি সবসময় ওষুধ খেতে চাই না, গিফট অ্যাজ আইন গুডস হাউসমেটেল, বলেছে যে ভালো কোনো কি ঘরোয়া প্রতিকার আছে। আচ্ছা, এখানে তিনটা রোগের কথা বলেছে। ফার্স্টে কি, আমার ঘুম হয় না, ঘুমাতে পারে না সে, সো ঘুমের জন্য কি খাওয়া উচিত, অ্যান্ড সেকেন্ড কি, তার ঠান্ডা লেগেছে, সো ঠান্ডার জন্য সে কি খেতে পারে, অ্যান্ড কি তার দাঁত ব্যথা করছে, সো দাঁতের জন্য ঘরোয়া পদ্ধতি কি হতে পারে। সো এখানে টিপস উত্তর সহ দেওয়া আছে। ফেরজোখে মাল নেল খেন, বলেছে কি লবঙ্গ চেষ্টা করে দেখুন। সো ফার্স্ট কি ছিল, ঘুমের জন্য লবঙ্গ খেতে বলেছে, এখানে বলছে ফেরজোখে মাল নেল খেন, আপনি লবঙ্গ চেষ্টা করে দেখুন। নিম আইনে নেল খেন ইমানুর আইন ইন দেন মোন্ট মাইন্ডেস্টেন্স সেন মিনুটেন লাং, বলেছে যে মুখে একটি লবঙ্গ রাখুন এবং কমপক্ষে 10 মিনিটের জন্য। ডাস জাট আউখ মাইনে সানাটসিন, আমার মহিলা দাঁতের ডাক্তারও এই কথা বলেন। সো আমাদের যদি দাঁত ব্যথা করে, সরি এখানে হচ্ছে কি, আমাদের যদি দাঁত ব্যথা করে তাহলে কি আমাদের লবঙ্গ মুখে নেওয়ার কথা বলেছে।
লবঙ্গ নিয়ে 10 মিনিটের জন্য রাখতে বলেছে, যে কি দাঁতের ডাক্তারও এই কথা বলে। সো এটা কি, অবশ্যই এটার সাথে কি, এই যে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে দাঁত ব্যথায় আমরা কি লবঙ্গ খেতে পারি। সেকেন্ডের ঘরোয়া পদ্ধতি কি আছে এখানে, স্টে ফ্রুয়াও মানে খুব সকালে ঘুম থেকে উঠো, দেন বিস টু আন আবেন্ড রেখটিস মোডে, তাহলে সন্ধ্যায় আপনি সত্যি ক্লান্ত থাকবেন। উন্ট ট্রিঙ্ক ফর দেম স্লাফেন আইনে ঠাসে হাইস মিলস মিট অনিশ, বলেছে যে আর ঘুমানোর আগে 1 কাপ মধু সহ গরম দুধ পান করুন। ফর মিখ ইস্ট ডাজ পারফেক্ট ফেরজুখে এস আউখ, বলেছে যে আমার জন্য এটি দারুণ কাজ করে এবং আপনিও চেষ্টা করুন। সো এই যে এখান দেখেন বলেছে না যে আমার ঘুম আসে না, 1 নম্বর কি কথোপকথনে কি ছিল, ঘুম আসে না। সো সে কি করতে পারে, একটা প্রতিকার হিসেবে বলে দিয়েছে যে আপনি খুব সকালে ঘুম থেকে উঠুন এবং দুপুরবেলা কি তখন ক্লান্ত থাকবেন অবশ্যই, অ্যান্ড রাতে যদি আপনি মধু আর দুধ মিশিয়ে খান আপনার অবশ্যই ঘুম চলে আসবে। আচ্ছা, 3 নম্বর প্রতিকারটা কি, মানে ওমা জাক্ট ইমার, মানে আমার দাদা অথবা নানি সবসময় বলেন হর্নের জুপে হিল্ট, মানে মুরগির স্যুপ খুব কাজ করে থাকে। দি নাজে ইস্ট জোফর্ট, নাক সাথে সাথে পরিষ্কার হয়ে যায় সর্দি লাগলে আর কি। ফিদার ফ্রাই, মুরগির স্যুপের রেসিপি, রিসিপ্ট ফর দি হোনার জুপে, মুরগির স্যুপের রেসিপি, আইনস হার্বস জুপেন হোপ অ্যান্ড সোয়াইবেল জালসুন্ড ফেফার, মানে বলেছে যে একটি হচ্ছে অর্ধেক স্যুপের মুরগি, তারপর হচ্ছে একটি পেঁয়াজ, লবণ এবং গোলমরিচ, কখ দি জুপে মাইন্ডেস্টেন্স আইনে স্টোনডে লাং, বলেছে 1 ঘন্টা স্যুপটি কমপক্ষে রান্না করুন। ইস দি জুপে হাইস, স্যুপটি গরম গরম খান। সো এটা বলেছে কি, আপনার যখন সর্দি লাগে তখন বা কাশি আপনার ঠান্ডা লেগেই আছে তখন আপনি কি মুরগির স্যুপ খেতে পারেন না, তার দাদি অথবা নানি বলে দিয়েছে। আচ্ছা, 12 সিতে কি বলেছে, বাস হিল্ফট হচ্ছে কোনটি কাজ করে, বেশরাইবেন জি আইন প্রবলেমেন ভি ইন জোলফবে, হচ্ছে কোনটি কাজ করে, 12 বিয়ের মতো একটি সমস্যার বর্ণনা দিন। অ্যান্ড হ্যাঙ্গেন জি দি স্যাটেল আউফ অ্যান্ড শ্রাইবেন জি টিপস দাসো, নোটগুলো টাঙ্গিয়ে দিন এবং সেগুলো টিপস লিখুন। সো এখানে 3টা সমস্যার কথা বলেছে অ্যান্ড 3টার প্রতিকারটা বলে দিয়েছে। আপনি আপনার মতো আপনার কি হয়েছে সেই জিনিসটা আপনি আপনার মতো করে আপনার প্রবলেমগুলো বলতে পারেন, অ্যান্ড সে অনুযায়ী টিপস কি হতে পারে এরকম 1টা 2টা টিপস আপনি দিয়ে আনসারটা বলে দিতে পারেন। আচ্ছা, উদাহরণ বাক্সে দিয়ে দিয়েছে, ইস হাভে অফট হভেন শিমার, মানে আমার কি প্রায় মাথা ব্যথা করে, বাস খান ইস্টু আমি কি করতে পারি, মোস্টে নিখট এবং আমি কি করতে চাই না। ওকে, ট্রিঙ্ক ফিলে ওয়াসার মানে প্রচুর পানি পান করুন, অর্ডার ডু মোস্ট এবং তোমাকে অবশ্যই কি করতে হবে, ডু খান্স আউট এবং কি করতে হবে না সেটাও বলুন। আচ্ছা, পেজ নাম্বার 97-এ চলে যান। ওপরের হেডিংসে কি বলা আছে, বেরুফে ইম ক্রানকেন হাউস, হাসপাতালের পেশাসমূহ। লেজেন জি দি আউজাগেন উন্ড মার্কেরিয়েন জি দি বেরুফে, আছে কথাগুলো পড়ুন এবং পেশাগুলো চিহ্নিত করুন। শ্রাইবিং জি দি বেরুফে সুদেন ফটোস, ছবিগুলো নিচে পেশাগুলোর নাম লিখুন। আচ্ছা, এখানে পিকচার দেওয়া আছে, পিকচারের সাথে কে কি করে কোন পেশা সেটা বলেছে। 1 নম্বর কি, ক্রানকেন প্লেগার মানে পুরুষ নার্স, ল্যাবোরাথিন মানে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান যেটা মহিলা, নোটার্সটেন নোট আর্স্ট মানে জরুরি বিভাগে যে ডাক্তার, এটা কি ফিজিওথেরাপিস্টিয়ান মানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট মহিলা। 4 জনের বক্তব্য শুনতে বলেছে। আচ্ছা, তাদের কাজগুলা কি কি, এই 4 জন পুরুষ নার্স এবং টেকনিশিয়ান মহিলার জরুরি বিভাগ এবং ফিজিওথেরাপিস্টের কি কাজ সেটা বলেছে। আচ্ছা, ছবি এতে কি বলেছে, নোট আর্স্টিন ইমার্জেন্সি ডাক্তারে কি কি কাজ থাকে। উনফেলে জিন্ট স্ট্রেস, যে দুর্ঘটনা মানে মানসিক চাপ। আবের আইন নোট আর্টস মুস ইমার রুইশ ব্লাইবেন, কিন্তু একজন ইমার্জেন্সি ডাক্তারকে সবসময় শান্ত থাকতে হয়। ইস হিলফে বাই আইনেম উনফাল জুফার্ট উন্ড ব্রিঙ্কে দি প্যাটিয়েন্ট ইনস ক্রানকেন হাউস, যে আমি দুর্ঘটনার সাথে সাথে সাহায্য করি এবং রোগীদের হাসপাতালে নিয়ে আসি, এটা কি ইমার্জেন্সি ডাক্তারের কাজ। আচ্ছা, ছবি বিতে কি দেওয়া আছে, ফিজিওথেরাপিস্টের কথা বলা আছে, তার কাজ কি, ich war Sportlerin und war auch oft verletzt, বলেছে যে আমি একজন অ্যাথলেট অথবা খেলোয়াড় ছিলাম
এবং প্রায়ই আহত হতাম। এটা ভার ফিজিওথেরাপি ফর মিখ ইমার ভিখটিস, তখন আমার জন্য ফিজিওথেরাপি সবসময় গুরুত্বপূর্ণ ছিল। ইয়েস বিন ইস জেলফস্ট ফিজিওথেরাপিউটিন und সাইগে মাইনেন পেটিয়েন্ট উবনগেন, বলেছে এখন আমি নিজে একজন ফিজিওথেরাপিস্ট এবং আমার রোগীদের ব্যায়াম দেখিয়ে দিই। আচ্ছা, সো ছবি সিতে কি বলেছে, ক্রানকেন প্লেগার মানে একজন পুরুষ নার্স। ইস আরবাইটে গ্যানমিট মুনশেন, আমি মানুষের সাথে কাজ করতে পছন্দ করি। মাইন বেরোপিস্ট ক্রানকেন প্লেগার, আমার পেশা হলো নার্স অথবা সেবা করা। Ich helfe dann Patienten beim Waschen, gebe ihnen in Medikament oder welche Verbände, বলেছে যে আমার পেশা নার্স এবং আমি রোগীদের ধোয়া মোছা বা পরিষ্কার করতে সাহায্য করি, ওষুধ দেই বা ব্যান্ডেজ পাল্টে দেই। Die Arbeit im Krankenhaus ist anstrengend, বলেছে যে আমি হাসপাতালের কাজ খুবই কষ্টকর, আবের কিন্তু ich bin glücklich, কিন্তু আমি খুবই আনন্দিত। আচ্ছা, ছবি ডিতে কি বলেছে, ল্যাবোরাটিন মানে ল্যাব টেকনিশিয়ানের কি কাজ করে থাকে। Ich bin ল্যাবোরাটিন, আমি ল্যাব টেকনিশিয়ান অফ machen die Ärzte Teste, ডাক্তাররা প্রায় টেস্ট দিয়ে থাকেন। Im Labor untersuchen wir dann zum Beispiel das Blut, যে ডাক্তাররা প্রায় টেস্ট দিয়ে থাকেন। ল্যাবে আমরা যেমন রক্ত পরীক্ষা করি, এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে, যেমন আমরা রক্ত পরীক্ষা করি, এটা কে করে থাকে, একজন ল্যাব টেকনিশিয়ান করে থাকে। ডি আর্টসে বেহমেন দান্ডাস এরগেবিনস এরগেবনিস, বলেছে যে ল্যাবে আমরা যেমন রক্ত পরীক্ষা করতে থাকি, এরপর ডাক্তাররা ফলাফল পান। ওকে, এখানে 13 বিতে কি বলেছে, ডান পাশের বক্স দেওয়া আছে, ভটার স্যারলেগেন ভেলসে চাইলে হাড্রাস ওয়ার্ড, শব্দটি কি কি অংশ আছে। ডিয়ারসেন ডিয়ারস্টিন ডিসান আর্স্টিন, বলেছে দাঁত। ডিয়ারসান মানে হচ্ছে দাঁত, ডিয়ারস্টিন মানে মহিলা ডাক্তার, ডিসান আর্স্টিন মানে মহিলা দন্ত চিকিৎসক। আচ্ছা, কিছু এখানে তোমার ভোকাবুলারি দেওয়া আছে, ভোকাবুলারি পড়তে বলেছে। বাউক মানে পেট, ডি শিমারসেন মানে পেট ব্যথা, ডি বাউক শিমারসেন শিমারসেন মানে ব্যথা, আর বাউক শিমারসেন মানে পেট ব্যথা। das zweite Wort gibt den Artikel, দ্বিতীয় শব্দটি অনুযায়ী আর্টিকেল নির্ধারণ করুন। আচ্ছা, Wie ist die Situationen, welche Wörter gehören dazu, পরিস্থিতি কেমন, এর সাথে কোন শব্দ জড়িত। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের kennen Sie Wort and Ausländisch sprechen, আপনি কি শব্দটি কোনো ভাষা থেকে চেনেন। ওকে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, কয়েকটা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিয়েছে, আপনারা আপনাদের মতো করে একটি ছবি বা পিকচার তৈরি করবেন, অথবা এই চ্যাপ্টার থেকে আপনারা কি পড়লেন, একজন রুগী আপনার এখানে ব্যথা করছে বা আপনার বুক ব্যথা করছে, গলা ব্যথা করছে, ডাক্তারের কাছে যাবেন, অ্যান্ড সেখানে আপনি কিভাবে আপনার কথোপকথনটা বলবেন, আপনি কিভাবে জার্মানিতে খুব সহজে আপনার ব্যথাটা এক্সপ্রেস করতে পারবেন ডাক্তারের কাছে, তারা কি বলতে পারে, কি পরামর্শ দিতে পারে, সবই কিন্তু এখান থেকে শিখতে পারবেন, খুব সহজে আপনারা এখান থেকে শিখে নিতে পারেন। অ্যান্ড আমি মনে করি যে আপনারা এখান থেকে পড়ে তারপর হচ্ছে ছোটো ছোটো কনভারসেশন আপনারা মেক করার চেষ্টা করবেন, অ্যান্ড খুব সহজে আপনারা আয়ত্ত করে নিতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।